সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র দক্ষরাজ সমগ্র মর্তভূমির শাসনভার পেয়েও আবার মহাশক্তি যোগমায়াকে কন্যা রূপে পেতে চাইলেন কেন? দক্ষরাজ যতদিন না মায়ের অসম্মান করবেন ততদিন তিনি তাকে কৃপা করবেন। মাকে ঘরে এনে অসম্মানই বা করবেন কেন তিনি? না করলেই ভালো, কিন্তু শক্তিকে লাভ করে চিরদিন তার মর্যাদা রক্ষা করা সুকঠিন। যেদিন যোগমায়া তার ঘরে আসবেন সেই দিনই হবে তার পরীক্ষা। আজ প্রভাতে শুক্তারার মতো এক শুভ্র জ্যোতির্ময়ী কন্যা এসেছে আমার ঘরে। তার এই আবির্ভাব উৎসবকে স্মরণীয় করে তুলুক আমার প্রজাবৃন্দ। ওম স্বাহা ওম স্বাহা ওম স্বাহা। দক্ষরাজ, আমি এসেছি। কে তুমি? আমার দিকে একবার চোখ তুলে তাকাও। ও, তুমি এসেছো আমাকে প্রলোভন দেখাতে? ফিরে যাও নারী, এখানে তোমার অভিষ্ট সিদ্ধ হবে না। না না, আমায় যেতে বলো না, আমি তোমার জন্য স্বর্গ ছেড়ে চলে এসেছি। এসো এসো। আপন মঙ্গল যদি চাও, এখনো বলছি আমার তপস্যায় বিঘ্ন ঘটিও না। না, তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না। তুমি আমায় গ্রহণ করো, আমায় তুমি গ্রহণ করো। এখন এই যজ্ঞ বন্ধ কর। বন্ধ যদি না করি? अग्निनयतु पथाराय समान विश्वानि देव वयुनानि विद्वान् युद्ध अस्मज्जुहुरानमेनु भूष्टाङ्गते नमयुक्ति विधेम। ओम स्वाहा। দক্ষরাজ, তোমার তপস্যায় আমি তৃপ্ত হয়েছি। মা যোগমায়া, এতদিন পরে সন্তানকে মনে পড়েছে? কি বর চাও পুত্র? মহাশক্তির অধিকারী হয়ে আমি চাই সমস্ত পৃথিবী শাসন করতে, আর সেই সঙ্গে চাই তোমাকে আমার সন্তান রূপে। সন্তান রূপে? বেশ, তাই হবে। তোমার গৃহে আমি কন্যা রূপে জন্মগ্রহণ করব, কিন্তু সে পরিচয় তুমি ক্রমশ বিস্মৃত হবে বৎস। বিস্তৃত হয়ে দুঃখ নেই, তবু তুমি আমার ঘরে এসো মা। তথাস্তু। কি সংবাদ দেবগণ? হে ভগবান প্রজাপতি, আজ আমাদের দারুণ দুর্দিন। আপনার পুত্র দক্ষরাজ কঠিন তপস্যায় যোগমায়ার তপস্যা করে অসীম শক্তির অধিকারী হয়েছেন। তাতে তোমাদের ভয় কি দেবরাজ? যদি তিনি শক্তির মাদকতায় অন্ধ হয়ে স্বর্গরাজ্য আক্রমণ করেন? কোনো আশঙ্কা নেই চন্দ্রদেব। মর্তভূমির ওপর সে অধিকার বিস্তার করতে চেয়েছে, কিন্তু দেবলোক আক্রমণ করতে সে চায়নি। কিন্তু দেব, শক্তি যে মাদকতা আনে। যেদিন তার সে মদমত্ততা আসবে, শক্তিই তাকে সেই দিন ধ্বংস করবেন। তোমরা নিশ্চিন্ত থাকো দেবগণ। মহারাজের কি কোনো সংবাদই পাওয়া গেল না মন্দারিনী? না মা, পৃথিবীর নানা দেশেই দূত গিয়েছিল, তারা সবাই ফিরে এসেছে। ফিরে এসেছে? তাহলে কি? আপনি অধীর হবেন না, মহারাজ তপস্যায় সিদ্ধ হয়ে নিশ্চয়ই ফিরে আসবেন। হয়তো আসবেন, কিন্তু সেদিন হয়তো আমি থাকবো না। আমার মন বলছে মহারাজের আসার সময় হয়ে এলো। সমস্ত প্রজারা আকুল হয়ে দেবতাদের কাছে প্রার্থনা জানাচ্ছে। তাদের এতখানি আকুলতা কি বৃথা যাবে মা? তোর কথাই সত্য হোক মন্দারিনী,
দেবতা যেন সবার আকুল প্রার্থনা পূর্ণ করেন। জয় দক্ষ মহারাজের জয়। মহারাজ, এতদিন পরে দাসীকে মনে পড়লো? অধীর হয়ে না রানী, তপস্যা আমার সার্থক হয়েছে। আমি এক শুভ সংবাদ নিয়ে ফিরে এসেছি। শুভ সংবাদ? কি শুভ সংবাদ মহারাজ? ভগবতী মহাশক্তি যোগমায়া আসছেন আমাদের ঘরে। যোগমায়া আসছেন আমার ঘরে? হ্যাঁ রানী, তিনি আসছেন আমাদের কন্যা রূপে। শক্তি আজ বাঁধা পড়েছে আমার তপস্যায়। এ কথা সত্য মহারাজ? হ্যাঁ সত্য। আকাশের চন্দ্র সূর্যের মতো এ কথা সত্য রানী। তুমি তার পূজার আয়োজন করো, আমি একবার মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে আসছি। আচ্ছা প্রভু, সৃষ্টি হওয়া থেকে তোমাকে আমি এতটুকু বিশ্রাম করতে দেখলাম না। সৃষ্টিতে বিশ্রামের অবকাশ কোথায় লক্ষ্মী? কিন্তু প্রভু, সৃষ্টি রক্ষার সব দায়িত্ব কি তোমার? প্রজাপতির কি কোনো দায়িত্ব নেই? তার দায়িত্ব সৃষ্টির, কিন্তু পালনের দায়িত্ব সম্পূর্ণ যে আমার লক্ষ্মী। নারায়ণ নারায়ণ। নিশ্চয়ই নারদ এসেছে, দেখো তো লক্ষ্মী। এসো নারদ, এসো। নারায়ণ নারায়ণ নারায়ণ। আপনাদের বিশ্রামের ব্যাঘাত করিনি তো মা? না দেবশ্রী, এসো। কি সংবাদ নারদ? সংবাদ তো অনেক আছে প্রভু। তাই নাকি? বলো, পৃথিবীর কি অবস্থা বলো। পৃথিবীর বর্তমান অবস্থা তো শুভই দেখে এলাম, কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। কি ব্যাপার? সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র দক্ষরাজ সমগ্র মর্তভূমি শাসনভার পেয়েও আবার মহাশক্তি যোগমায়াকে কন্যা রূপে পেতে চাইলেন কেন? এর কারণ অতি সুস্পষ্ট নারদ। শক্তিকে ঘরে বাধা না রাখলে হয়তো সে কোনোদিন দুর্বল হয়ে পড়তে পারে। কিন্তু মা কি আমার চিরদিন কারু ঘরে বাঁধা থাকবেন দেব? দক্ষরাজ যতদিন না মায়ের অসম্মান করবেন ততদিন তিনি তাকে কৃপা করবেন। মাকে ঘরে এনে অসম্মানই বা করবেন কেন তিনি? না করলেই ভালো, কিন্তু শক্তিকে লাভ করে চিরদিন তার মর্যাদা রক্ষা করা সুকঠিন। যেদিন যোগমায়া তার ঘরে আসবেন সেই দিনই হবে তার পরীক্ষা। তাই তো, তপস্যায় সিদ্ধি লাভের পরও পরীক্ষা? দেহি মাত্র এই জীবনের শেষ দিন পর্যন্ত পরীক্ষা নারদ। আচ্ছা প্রভু, শঙ্কর তাকে ছেড়ে থাকবেন কেমন করে? শঙ্করের সাথে তার মিলন অল্প দিনের মধ্যেই হবে। মর্তদেহ তাদের ছাড়াছাড়ি হবে না? না, মিলন হবেই, এবং হয়তো তুমি হবে সেই মিলনের উপলক্ষ। নারায়ণ নারায়ণ। আমি? হ্যাঁ, তুমি। সভাসদগণ, আজ আমার জীবনের এক মহাপুণ্য দিন। আজ সবার সমস্ত রাজকার্য স্থগিত থাকবে। আজ প্রভাতে শুক্তারার মতো এক শুভ্র জ্যোতির্ময়ী কন্যা এসেছে আমার ঘরে। তার এই আবির্ভাব উৎসবকে স্মরণীয় করে তুলুক আমার প্রজাবৃন্দ। জয় মহারাজ দক্ষরাজের জয়। জয় মহারাজ দক্ষের জয়। জয় মহারাজ দক্ষরাজের জয়। জয় মহারাজ দক্ষরাজের জয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।